الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم عن أبي الدرداء رضي الله تعالى عنه قال أوصاني خليلي صلى الله عليه وسلم ألا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ زبان کھلے بولن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কখন জানি ডাকে সে যায় এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله কি যে মধুর নাম ধরার তামাম মনে মুকুতা হীরা পান্না সোনা দানা হয় না যে তার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সাথে জিকির করি ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। সবারে জবান খুলে মোহাব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, কবরে আল্লাহ, মিজানে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। रुको सारे से बरका का जरा पर्दा उठा दो, रुको सारे से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद दिखा दो। আলহামদুলিল্লাহ। পানিশাইল খোলাসুর মার্কাজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সদর সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সালেহা আমার মা ও বোনেরা, সর্বাগ্রে মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ইহসান করে, দয়া করে, ভালোবেসে, করুণার চাদরে আবৃত করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের টুকরা বাগানে আশা বসার তৌফিক দান করলেন। যে মহান রব্বে করিম, ওই মহান মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে, জবান খুলে, ভক্তি ভরে, আকাশ বাতাস উজাড় করে, কণ্ঠ ছেড়ে দিয়ে আমরা সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কত বড় যে নেয়ামত আমাদেরকে দান করেছেন, এটা গণনা করে শেষ করা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি সকলকে করজোরে আবেদন করব, আগামীকাল এই মাহফিল হবে না, অতএব এই সময়টুকু কোরআনের জন্য, আল্লাহ তাআলার জন্য, যাতে এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বড় দামি করে পাঠাইছেন। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করতে থাকো, লা তুহসুহা, আল্লাহর নিয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবা না। ঠিক না বেঠিক? এজন্য রব্বে কারীম বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহ তাআলা শুকর আদায় করো নিয়ামতের, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই নিয়ামতকে বাড়ায় দিব। আর যদি বান্দা আমি রব্বে কারীমের নিয়ামত পাওয়ার পর যদি তোমরা নিয়ামতের নাশুকরি করো, আল্লাহ সাবধান করে দেয়, ও দুনিয়ার বান্দা বান্দি সাবধান, আমি যেই আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছি, নিয়ামত ছিনায় নিব। আমার আযাব বড় কঠিন, সহ্য করার ক্ষমতা তোমাদের হবে না। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমরা 24 ঘন্টা মালিকের নিয়ামতের মধ্যে আছি।
কিন্তু আমরা সেই নিয়ামতের শুকর আদায় করতে পারি না। যদি এতনা থেকে আদনা একটা নিয়ামতের শুকর যদি আমরা করতে যাই, আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহর ওই একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। চিল্লা বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান, আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান, আল্লাহ আল্লাহ তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার। অনন্ত সীমা তুমি রহিম রহমান। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার। অনন্ত সীমা তুমি রহিম রহমান। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান, আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান, আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার তরে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান, আল্লাহ আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। চিল্লা বলুন ঠিক না বেঠিক? শুধু তাই না, এমন একজন নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, যেই নবীর উপরে, যেই নবীর শান, যেই নবীর মান এত বেশি, যেই পয়গম্বরের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি, যেটা বয়ান করে শেষ করা যাবে না। ওই পয়গম্বরের নাম নিয়ে যদি কোনো দোহাই দিয়ে আল্লাহর কাছে কোনো জিনিস চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই বান্দার ওই আবেদন পুরা করতে দেরি করে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং আদিমাতা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে প্রবেশ করালেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। জান্নাত হলো এমন জায়গা, যে জান্নাতের মধ্যে বান্দার কোনো টেনশন নাই, খাবারের কোনো টেনশন নাই, বান্দা যা চাবে তাই পাবে। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাবে আল্লাহ তাআলা তাই দান করবে। দীর্ঘদিন পর্যন্ত বাবা আদম জান্নাতের মধ্যে অবস্থান করে, মনটা বড় ভালো না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বড় বিষণ্ণ, খারাপ। আল্লাহ তাআলা বান্দার সব মনের খবর জানেন কি জানেন না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, মনের মধ্যে কি কল্পনা হয় জানেন কি? আরো জোরে বলুন জানেন কে? আরো জোরে বলুন আমাদের মালিক কে? চিল্লা বলুন আমাদের মালিক কে? আল্লাহ তাআলা বান্দার সব মনের আশঙ্কা, মনের মধ্যে যে ইচ্ছা, এটাও জানেন। আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিয়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম,
কি জান্নাতের মধ্যে আপনার সমস্যা? জান্নাতের মধ্যে আপনি যা চাবেন তাই পাবেন, কিন্তু আপনার মনটা কেন খারাপ? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই জিবরাইল, এত বড় জান্নাতের মধ্যে আমি আদম একা একা থাকি, একা একা আমার তো আর ভালো লাগে না। জোরে বল সুবহানাল্লাহ। আমার তো একা একা ভালো লাগে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মানুষ হলো সমাজবদ্ধ জীব, এজন্য একা একা থাকতে পারে না। হযরতে আদম, আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম, বুঝছি তোমার জান্নাতে একা একা থাকা তোমার জন্য ভালো লাগতেছে না, তোমার একজন সঙ্গিনী দরকার, তোমার একজন আহলিয়া দরকার, বিবি দরকার। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাতের মধ্যে তার বাপ আজর থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈয়ার করলেন। আল্লাহ তাআলা যখন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সামনে অগ্রসর হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, আদম যে আগেই যাবে না। ও আদম, যদিও তোমার স্ত্রী হিসেবে জান্নাতে আমি আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, এখনো তুমি তাকে টাচ করবা না, এখনো তোমার জন্য আমি হাওয়াকে বৈধ করে দেই নাই, তোমার জন্য এখনো বৈধ না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আদম, জান্নাতের মধ্যে তোমাকে বিবাহ করতে হবে, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আদম, বিবাহ করবা, বিবাহের জন্য মহরানা দেওয়া লাগবে, কি বলেন ঠিক না বেঠিক? ও আদম, কি মহরানা তুমি দিতে পারবা? আল্লাহ তাআলাকে আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, মহরানা দেওয়ার মতো তো আমাদের কিছু নাই, আমার কাছে কিছু নাই, কেমনে মহরানা দিব? আল্লাহ তাআলা বলেন, বুঝতে পেরেছি, তোমার তো মহরানা আদায় করার মতো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বললেন, আদম, আমি আল্লাহ তাআলা আখিরি জামানা আমার একজন বন্ধু প্রেরণ করব, যাকে কেন্দ্র করে আমি আল্লাহ তাআলা 7 তবক আসমান জমিন বানিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হে আদম, ও আদম, তুমি জান্নাতের মধ্যে বিবাহ করবা, এই জান্নাতে বিবাহটা বৈধ হওয়ার জন্য তোমাকে মহরানা দেওয়া লাগবে। আমি জানি তোমার কাছে মহরানা দেওয়ার মতো কিছু নাই, তবে সিস্টেম করে রাখছি। ও আদম, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি যদি একবার দরুদ পড়তে পারো, 11 বার দরুদ শরীফ পড়তে পারো, আমি আল্লাহ তাআলা তোমার বিবাহের মহরানা দরুদের বরকতে আমি আদায় করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আমরা যে কথা বলতেছি এটা কার দান? জোরে বলুন, আমাদের মালিক কে? কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? সেই আল্লাহ তাআলার জন্য প্রশংসা করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার জন্য কি আমি 2টি চক্ষু দান করি নাই? চক্ষু দান করেছেন কে? আল্লাহ তাআলা বলে, শুধু তাই না, তোমাকে জিহ্বা দান করেছি, যেই জিহ্বার মাধ্যমে, যেই মুখের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে দামি একটা নিয়ামত হলো ভাষা জ্ঞান। আমি আল্লাহ তাআলা তোমাকে কথা বলার ক্ষমতা দান করেছি। দুনিয়ার অন্য কোনো মাখলুক কথা বলে না, একমাত্র তোমাকে কথা বলার যোগ্যতা দান করেছি, কারণ তুমি এই জবান দিয়ে আমি মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবা।
জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চন্দ্র সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো না। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলি পাকলে আবার কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ। স্রষ্টা একজন আছে এবার প্রমাণ হলো ঠিক। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা আমার, এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলুন কার? জোরে বলুন আমাদের মালিককে। চিল্লা বলুন আমাদের মালিককে। ওই মালিককে সন্তুষ্ট করার জন্য বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা আমার, লম্বা আলোচনা যাব না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 114টা সূরা নাজিল করেছেন। কয়টা? 114টা। সূরার মধ্যে সূরা লুকমান নামে একটা সূরা আছে। এই লুকমান সূরা থেকে আমি আল্লাহ তাআলা 13 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা হযরতে লুকমানের আলোচনা এই আয়াতের মধ্যে করেছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তুমি স্মরণ করো, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, স্মরণ করো ওই সময়ের ঘটনা যখন আল্লাহ তাআলার বান্দা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া। আল্লাহ তাআলা দেখেন কি শব্দ ব্যবহার করেছে। সন্তানের জন্য বাবার পক্ষ থেকে সন্তানকে কত মোহাব্বতের কত আদর করে ডাক দেয়া, বলে এ বোনাইয়া, হে প্রিয় বৎস, হে প্রিয় বেটা। আল্লাহ তাআলা এখান থেকে বুঝাইছে, বাপ হয়ে যদি সন্তানকে স্নেহ করো, ভালোবাসো, যদি তাকে মোহাব্বতের সাথে যদি তুমি ডাক দাও, ওই সন্তান তোমাকে শ্রদ্ধা করবে, তোমার সাথে বেয়াদবি করবে না। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আজকে তো আমরা সন্তানের সাথে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি, যার কারণে সন্তানও আমাদের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ তাআলার বান্দা হযরতে লুকমান সন্তানকে ডাক দিয়ে বলে, হে আমার প্রিয় পুত্র, ইয়া বুনাইয়া, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক করিও না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহা অপরাধ, বড় গুনাহ। জোরে জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা হযরতে লুকমানের নামে কুরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। অথচ হযরতে লুকমানের থেকেও দামি মানুষ আছিল আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা तमाम উম্মতের মধ্যে সবচেয়ে বেশি। চিল্লা বলুন ঠিক না বেটি? আমার পয়গম্বর যতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো নবী জান্নাতে যাইতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আপনার আমার পয়গম্বর
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করবে, আল্লাহ তাআলা অন্য কোনো পয়গম্বরকে জান্নাতে প্রবেশ করতে দিবে না। যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি, বলে আবু বকরের নেকের পাল্লা উম্মতের সকলের নেক আমলের থেকে বেশি ওজনদার হয়ে যাবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা আবু বকরের নামে কুরআনুল কারীমে একটা সূরা নাজিল করলেন না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কোরআনের কোনো জায়গায় সূরার নামকরণ করে নাই। অথচ সেই ওমর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, যদি আমার পরে আল্লাহ তাআলা কাউকে নবী বানায় পাঠাতেন, আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবকে নবী বানায় পাঠাইতেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। অথচ ওমরকে বলা হয় মেজাজে ওহী। উসমানের নামে কোরআনের কোনো সূরা নাজিল করলেন না। হযরতে আলীর নামে কুরআনুল কারীমের কোনো সূরা নাজিল করলেন না। হযরতে লুকমান আলাইহিস সালাম, ওই লোকটাকে যে নবী না, যে সাহাবীও না, কিন্তু তার নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিয়েছেন। কেন? লুকমান আলাইহিস সালামের মধ্যে এমন কিছু গুণ ছিল, যে গুণের কারণে আল্লাহ তাআলা হযরতে লুকমান আলাইহিস সালামকে শুধু ভালোবাসে তা না, কিয়ামত পর্যন্ত যাতে সব মানুষগুলো লুকমানের নাম উচ্চারণ করতে পারে, এজন্য তার নামে আল্লাহ তাআলা কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা নাজিল করেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা আমার, তিনজন কালো ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি। কয়জন? তিনজন কালো মানুষ কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি। তার মধ্যে একজন হলো হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে লুকমান আল্লাহর কাছে এত দামি, কিন্তু তার চেহারা সুন্দর না, তার সম্পদ বেশি না। আল্লাহ তাআলা বান্দার চেহারা তাকায় দেখে না, আল্লাহ তাআলা বান্দার সম্পদ তাকায় দেখে না। তাই তো সরকারে দু আলম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা বান্দার চেহারা তাকায় দেখে না, বান্দার সম্পদ তাকায় দেখে না। কার চেহারা কত সুন্দর, কার সম্পদ কত বেশি, আল্লাহ তাআলা এটা তাকায় দেখে না। আল্লাহ তাআলা দেখে বান্দার আমল এবং বান্দার কলব তাকায় দেখে। যেই বান্দার কলব সুন্দর হয়ে যায়, যেই বান্দার কলবটা পুত পবিত্র হয়ে যায়, যার আমল সুন্দর হয়ে যায়, ওই বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যায়। চিল্লা বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমল সুন্দর করার মেহনত করতে হবে। আমার কলবটা যাতে সুন্দর হয়ে যায়, আমার দিল যাতে সুন্দর হয়ে যায়। যদি দিলটা সুন্দর হয়, ওই বান্দার সাথে আল্লাহ সম্পর্ক গাঢ় হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এত দামি, তার গুণের কারণে আল্লাহ তাআলা একজন বান্দাকে নবুয়াত এবং হিকমত দিতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা হযরতে লুকমানকে নবুয়াত এবং হিকমত দুটোটা দেওয়ার ইখতিয়ার দিয়েছিলেন, কিন্তু আল্লাহর বান্দা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়াত গ্রহণ করলেন না, তিনি হিকমত গ্রহণ করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ তাআলার কাছে কেমন দামি বান্দা। আল্লাহ তাআলা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা দুনিয়ার যাতে সব মানুষগুলো স্মরণ করে জন্য কুরআনুল কারীমের আয়াত এবং সূরা বানায়া তার নাম উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নসিহত করে সূরা লুকমানে আল্লাহ তাআলার বান্দা লুকমান সন্তানকে বলে, হে বেটা সাবধান, আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি কি করবে না, শরীক করবে না। জোরে বলুন আমাদের মালিক কে? আর জোরে বলুন আমাদের মালিক কে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কি বলেন ঠিক না বেটি? কেন? শিরক হলো মহা অপরাধ। বান্দার মধ্যে যদি শিরকের গন্ধ পাওয়া যায় ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয় না। চিল্লা বলুন কথা ঠিক না বেটি? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা। যেই ব্যক্তি তার মালিকের সাথে মোলাকাত করতে চায়, জোরে বলুন আমাদের মালিক কে? আরো জোরে বলুন আমাদের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহর সাথে বান্দার মোলাকাত, এই মোলাকাতটা হবে জান্নাতে। কোথায়? জোরে বলুন কোন জায়গায়? জান্নাতের মধ্যে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যেই ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সেই ব্যক্তি যেন নেক আমল করে, ওই ব্যক্তি যেন আল্লাহ সন্তুষ্টির আমলগুলো করতে পারে। জোরে বলুন ঠিক না বেঠি? কারণ কি বাবা? কারণ কি? আমলের দ্বারা, আমলের মাধ্যমে বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আমলের কারণে বান্দা বান্দার জন্য হাসরের ময়দানে নয় জান্নাতের মধ্যে বান্দা তাকে মোলাকাত দান করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, एक की फितरत में ना नूरी है ना नारी। जोरे जोरे बोलुन सुबहानाल्लाह। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, যদি তোমরা তোমার মালিকের সাথে দিদার করতে চাও, তার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, ফালইআমাল আমালান সালিহা, তোমরা সলে করো, নেক আমলগুলো বান্দা করতে পারো। যদি নেক আমল করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে ইজ্জত সম্মান বাড়ায় দিবে। যখন তোমার মৃত্যুর সময় কাছাকাছি এসে যাবে আল্লাহ তাআলা তোমার জন্য তোমার রূহটাকে ইল্লিনে নেওয়ার জন্য আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা পাঠায়া তোমার রূহকে অত্যন্ত সম্মানজনক ইকরামের সাথে তোমাকে নিয়ে যাবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। যখন বান্দাকে ঈমানের সাথে নিয়ে যাবে, নেক আমলের সাথে নিয়ে যাবে, আল্লাহকে বান্দা মৃত্যুর আগ পর্যন্ত মেনে যদি কবরে যাইতে পারে আল্লাহ তাআলা ওই বান্দাকে যখন কবরে রাখা হবে তার কবরটাকে রব্বে কারীম জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, 2 নাম্বার কাজ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, সে যেন তার রবের ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের মালিক কে? আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ অনলি ওয়ান, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো সমকক্ষ কেউ নাই। চিল্লা বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এজন্য হযরতে লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলে, হে পুত্র, হে বেটা,
আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শিরিক করবে না, শরীক করবে না, অংশীদারি স্থাপন করবে না। তুমি যদি আল্লাহ তাআলার সাথে শরীক করো, সাবধান বান্দা, বেঈমান হয়ে কবরে যাইবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যদি তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক না করো, ও বান্দা, দুনিয়াতে মৃত্যু একদিন অবশ্যই হবে। 100 বছর পরেও মৃত্যু হবে, 1000 বাঁচলেও মৃত্যু হবে, 1-2 মাস পরেও যদি তোমার মৃত্যু হয়, তুমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারো, আল্লাহ তাআলা তোমার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিকে অনন্তকালের জন্য তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ঈমানের কত দাম, তাওহীদের কত দাম। যদি কোনো বান্দা শিরিক মুক্ত ঈমান অর্জন করতে পারে, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, ওই বান্দা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। এরকম অসংখ্য অগণিত ওয়াকিয়া আছে, ঘটনা আছে। একজন আল্লাহর গোলাম পয়গম্বরের আদর্শে মোহিত হইয়া সে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সে খবর পেয়েছে মক্কাতুল মুকাররমা সরকারে দু আলম আগমন করেছে, এসেছে, তখন তিনি চিন্তা করলেন, না না, আমি আমার এই ধর্মে থাকতে চাই না, আমি পয়গম্বরের বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা যখন মুসলমান হয়ে যায়, আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ, আজকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ, আজকে তোমার নাম হবে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তবে তুমি আমার দরবারে কিছুদিন থাকবা। আসহাবে সুফফাদের মধ্যে আল্লাহর নবী এলান করে দিলেন, কই আবু বকর, কই রে ওমর, উসমান, আলী, তোমরা আসহাবে সুফফায় যেমনে থাকো, খাবার দাবার খাও। আমার এই সাহাবী, আমার এই ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের আসহাবে সুফফার একজন সদস্য হয়ে গেল। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আব্দুল্লাহ কিছুদিন পয়গম্বরের আসহাবে সুফফা সদস্য হয়ে ইসলাম সম্পর্কে যখন তিনি কি করলেন, জ্ঞান অর্জন করে ফেললেন, আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ, তোমার কাছে কেমন লাগে? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি মুসলমান হয়ে গেছি, আমি বারবার স্বপ্নে দেখি আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ঘর বরাদ্দ করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিয়েছেন। তবে পয়গম্বর, আমি শুধু একা জান্নাতে যাইতে চাই না, আমার মা এখনো মুসলমান হয় নাই, আমার বাবা এখনো মুসলমান হয় নাই, পরিবারের সবাইকে আমি ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাড়ি যাওয়ার রুখসত দেন, ছুটি দিয়ে দেন। হযরতে আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ, যাও যাও, তবে সাবধান, ঈমানের বড় দাম। যদি তুমি ঈমানের উপরে অবিচল থাকতে পারো, ঈমানের উপরে যদি তুমি ইস্তেকামাত থাকতে পারো, ও আব্দুল্লাহ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসলেন, আজানের যখন সময় হয়ে যায়, হযরতে আব্দুল্লাহ চুপে চুপে কি করে ওযু করেন। আজান হয়ে গেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় তিনি ঘরের মধ্যে অবস্থান করেন, নামাজ আদায় করেন। এইভাবে কয়েকদিন পর্যন্ত চলতে থাকলো। পরিবারের লোকজন বলে, ও আব্দুল উজ্জা, বলং তো কি হয়েছে তোমার? আজানের সময় কেন তুমি দরজা বন্ধ করো? আগে তো করতা না। কি হয়েছে তোমার? সমস্যা কোন জায়গা? শুধু তাই না,
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্য সময় কাজ করতে থাকে, অবসর যখন সময় পেয়ে যায়, তখন সে সময়টা নষ্ট করে না, তখন সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নামের জিকির সে করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমানরা সময় নষ্ট করতে পারে না। আজকে মুসলমানের অধঃপতন, মুসলমানের আজকে দুর্গতির এক নম্বর কারণ, মুসলমান সময়ের কদর করে না, মুসলমান সময়ের মূল্যায়ন করে না। মুসলমান যেই সময়টা চার দোকানে বিভিন্ন আড্ডা দিয়ে সময় নষ্ট করে, এই সময়টুকু যদি বান্দা আল্লাহ তাআলার ইবাদতে কাটায় দিত, রসুলের সুন্নাত তরিকায় জীবন উপার্জনের জন্য যদি বান্দা চেষ্টা করত, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে কবরে যাইতো। কথা বলুন ঠিক না বেঠি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মা, কতদিন পর্যন্ত গোপন রাখবো? আর গোপন নয়, সরকারে দু আলম আমাকে যেই ধর্ম শিক্ষা দিয়েছে, ইসলাম ধর্ম, আর আমি গোপন রাখতে চাই না মা। আমি বেশ কিছুদিন হয়ে যায় আল্লাহর নবীর কাছে হাত রেখে আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কথা শুনে আব্দুল্লাহর মা বলে, ও আব্দুল্লাহ, তুমি তো জান হারাবে, শুধু তাই না, বরং তোমার কারণে তোমার বাবাকেও কি করবে, বংশের লোকেরা হত্যা করে ফেলবে, আমাকেও কতল করে ফেলবে। ও আব্দুল্লাহ, তোমার এই ইসলাম ধর্মের কথা কাউকে তুমি বলবে না। হযরতে আব্দুল্লাহ বলে, মা না না, আমি সত্য ধর্ম ইসলামকে শুধু আমার পরিবারে নয়, আমি লক্ষ লক্ষ মানুষের সামনে আমার ইসলামকে আমি প্রচার করতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার,